মনের ইচ্ছা পূরণ মা শারদার কোন জাদুকরী মন্ত্রে। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। মা কালীর কৃপায় খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শারদার বলা কোন জাদুকরী মন্ত্রে সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং জীবন হয়ে উঠবে সুন্দর ও ভরে যাবে সমৃদ্ধিতে। বন্ধুরা, আমি আজকে যে কথাগুলি বলবো সেই কথাগুলো শুধুমাত্র শোনার জন্য নয়, অনুভব করার জন্য। মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে, তারা জানে কিভাবে একটা ফাঁকা পেজ, খালি ঘর আর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। মা শারদা বলতেন, যে সত্যিকারের কষ্টে আছে সে অন্তরের গভীরে গিয়ে প্রার্থনা করে, তাদের ডাকে আমি সাড়া দিই এবং সারা জীবন থাকব। সেই মা শারদাই একটা ছোট্ট মন্ত্র আছে, যা রোজ সকালে উঠে বা রাত্রে শোবার আগে তা মনে মনে 3 বার বললে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে। কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো মাকে গভীর থেকে ডাকতে হবে। কলকাতার এক নির্জন পাড়ায় সন্ধেবেলায় অনিতা নামে এক তরুণী একা হাঁটছিলেন। তার চোখের জল গা বেয়ে নেমে আসছে। জীবনে অনেক স্বপ্ন ছিল, তাই সে আশার আলো নিয়ে সব কিছু শুরু করেছিল। আর আজ একের পর এক ব্যর্থতায় তার সব হারিয়ে যেতে বসেছে। সে চাকরি হারিয়েছে, বন্ধুরা তাকে ভুল বুঝেছে, আর সংসারেও একের পর এক অশান্তি। শুধু তার একটাই প্রশ্ন, ভগবান যা করে তা কি শুধু মঙ্গলের জন্যই? তখন তার গায়ে হিমেল বাতাস লাগছিল। তখন তার চোখের সামনে একটা ছবি দৃশ্য ভেসে উঠল। দেখল একটা দেয়ালে শারদা মায়ের একটা ছবি। সে ছবিটা দেখে তার চোখের জল আরও ভরে গেল। সে ছোটবেলায় একটা কথা শুনেছিল, শারদা মায়ের কাছে সব কথা খুলে বললে শারদা মা তোমার কৃপা করবে। তখন সে কাঁদতে কাঁদতে মা শারদার ছবির সামনে বসে পড়ল। কোনো প্রার্থনা নয়, কোনো স্তব নয়, শুধু একটা প্রশ্ন নিয়ে মাকে বলল, মা তুমি তো সবই তো দেখছো, তাই না? তাও কেন আমাকে বিপদের মুখে ফেলে দিলে? কিছুক্ষণ পর একটা গুরু সাধু পাশে দাঁড়িয়ে অনিতার কান্না শুনে এগিয়ে আসলেন এবং বলতে লাগলেন, মা শারদা বলতেন, ভগবান যা করেন আমাদের অজান্তেই তা মঙ্গলের জন্যই করেন। শুধু আমাদের ধৈর্য ধরে সেই সময়টুকু অপেক্ষা করতে হয়। তখন অনিতা অবিশ্বাসের চোখে সেই সাধুর দিকে তাকিয়ে বলল, কারণ তার তো জীবন ছিন্ন বিচ্ছিন্ন। তা অনিতা বলল, কোথায় মঙ্গল? হতাশার সুরে বলল সাধুর দিকে তাকিয়ে। তখন আমি তো সব কিছুই হারিয়েছি নিজের দোষে বাবা। তখন সাধু শান্তভাবে বললেন, একটা গল্প শোনো। শারদা মায়ের এক অনুগামী ছিলেন। তিনি অনেক কষ্টে ছিলেন। তার জীবনে একের পর এক বাধা আসছিল, তার সব শেষ। তখন তিনি মাকে জিজ্ঞাসা করল, মা তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? মা হাসলেন আর বললেন, এই কষ্টগুলোই তোমাকে শক্তিশালী করবে, আর সেই শক্তি দিয়েই তোমার জীবনকে সুন্দর করবে। সেই কথাগুলি শুনে অনিতার মনেও যেন একটা শান্তি এলো। বুঝল, হয়তো এখনকার কষ্টগুলোই তাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। তারপরও মনের মধ্যে একরাশ সন্দেহ। যখন অনিতা ঘরে ফিরছিল, তখন মোবাইলে একটা কল এলো পুরনো এক বন্ধুর কাছ থেকে। সেই বন্ধুটি তাকে একটা চাকরির কথা বলল, যা তার জন্য অনেক ভালো সুযোগ হতে পারে। তখন ফোনটা কানে ধরে রাখার সময় অনিতার একটা অদ্ভুত অনুভূতি পেল। বুকের ভিতর কেমন যে একটু হালকা লাগলো।
মনে হলো সারদা মায়ের ছবির সামনে তার কান্নাটা বৃথা যায়নি। হয়তো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সত্যি আমাদের অজান্তে ভগবান মঙ্গলের জন্যই করেন। শুধু আমরাই সময়টুকু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি না। মন্ত্রে এই জপ যেন নীরব আকাঙ্ক্ষা, মনের গভীর আর্তনাদ। ভোরের আলো ফোটায় সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণে মুখরিত হয়। তখন যেন ভগবান শিবের এই আশীর্বাদ জীবনে প্রভাবিত হতে থাকে। অনেকে ভাবে জীবনে কেন শান্তি আসে না, কেন আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না। শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রটি জপ করলে হৃদয়ে শান্তি, সুখ, সমৃদ্ধি অনুভব হয়। কিন্তু এর সাথে জড়িয়ে আছে কিছু ছোট গুরুত্বপূর্ণ নিয়ম। দেবাদিদেবের মহাদেবের করুণায় জীবন আলোকিত হতে পারে। এই মন্ত্রটি হল ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়। প্রথম নিয়মটি হবে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে মন্ত্র শুরু করতে হবে, যেন শরীর ও মনের পবিত্রতা বজায় থাকে। প্রতিদিন অন্তত 108 বার এই মন্ত্রটি পাঠ করলে মনের ইচ্ছা ধীরে ধীরে পূরণ হতে থাকবে। 108 বার মন্ত্রটি পাঠ করার জন্য আপনাদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। এই জপ যেন ভগবান শিবের প্রতি এক গভীর শ্রদ্ধার প্রকাশ, একান্তই নিজস্ব প্রার্থনা। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে ভগবান শিবের ছবির সামনে বসে মন্ত্রটি পাঠ করতে হবে, যেন এই চিত্র আমাদের মনে আরাধ্য হয়ে ওঠে। ওনার প্রিয় ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মন্ত্রপাঠ করলেই মনে হবে আমাদের সমস্ত কষ্ট দূর করে আমাদেরকে আগলে রেখেছে। ধৈর্য নিয়ে মন্ত্রপাঠ করলে ভগবান শিবের আশীর্বাদ তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, জীবনে শান্তি ফিরবে। আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, তবুও যেন গভীর শূন্যতা, সমস্ত কাজেই বাধা। এই বাধা যখন মা শারদার আশীর্বাদে কাটিয়ে উঠবে, শারদা মার নামই আমাদের শেষ আশ্রয়। সকল বিপদে আপদে শূন্যতা যখন আমাদের গ্রাস করে, তখন মায়ের নাম 3 বার উচ্চারণ করবে। এতেই হতে পারে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান। এই জগতে সব বিপদে, সমস্ত ব্যর্থতায় আমরা অল্পতেই ভেঙে পড়ি। মনে হয় যেন আশেপাশে সকল আলো নিভে গেছে। এমন পরিস্থিতিতে ছোটবেলার মতো একটু শান্তির জন্য মায়ের কোলে ফিরে যেতে চাই। বুঝতেই পারি না কিভাবে। মা শারদাই যেন সেই আশ্রয়। তাই মায়ের নাম 3 বার বললেই অন্তরে যেন শান্তির ঝর্ণা বইবে। নিজে তার কাছে সম্পূর্ণ সমর্পণ করে বলুন, মা তুমি তো সবই জানো, আমার সব ইচ্ছে তোমার পায়ে সঁপে দিলাম। আন্তরিকতা আর আকুলতা হলো শক্তি। আমরা যখন তার নাম বলি, মনে যেন শিশুর মতন ভরসা থাকে। আপনার সমস্ত মনের ইচ্ছার কথা মায়ের সামনে 3 বার মাত্র নাম নিয়ে বলুন। মা শারদার আপনার মনের ইচ্ছা সব পূর্ণ করে দেবে। আপনার যদি কোনো মনের ইচ্ছা থাকে, তাহলে আজ রাত থেকেই মায়ের নাম 3 বার বলতে থাকুন। আর ঘুম থেকে উঠেও মায়ের নাম 3 বার বলতে থাকুন, মা শারদা, মা শারদা, মা শারদা। দেখবেন বেশ কিছুদিনের মধ্যেই আপনার মনের ইচ্ছে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। বিশ্বাস রাখুন, আপনার এই শিশুসুলভ আকুলতায় মায়ের হৃদয় স্পর্শ করবে। এই ডাকটা শুধু মন্ত্র নয়, আপনার হৃদয়ে আকুতি, যেমন দুঃখ, কষ্ট, আশা, আকাঙ্ক্ষা সব কিছু সঁপে দিন মায়ের পায়ে। দেখবেন এক অদৃশ্য শক্তি আপনার সব বাধা পার করিয়ে সব শান্তি ফিরিয়ে দেবে। বন্ধুরা, আমার তথ্য কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং
শেয়ার করে নেবেন আপনার আপনজনেদের সঙ্গে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।